তাহলে আজকে আমরা যেটা করব সেটা হলো পয়েজো ব্র্যাকেট। হোয়াট ইজ আ পয়েজো ব্র্যাকেট? ধরো সাপোজ A and B are two dynamical variables. দেখো এ এবং বি হচ্ছে দুটো ডাইনামিক্যাল ভ্যারিয়েবল এবং এও ফাংশন হচ্ছে কিউজে পিজে অ্যান্ড টির, বিও ফাংশন হচ্ছে কিউজে পিজে অ্যান্ড টি। কিউজে মানে হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, পিজে মানে হচ্ছে জেনারেলাইজড মোমেন্টাম অ্যান্ড দ্য টাইম। সেই হিসাবে ল্যাগ্রেঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান সেটাও কিন্তু ডাইনামিক্যাল ভ্যারিয়েবল, কারণ হ্যামিল্টনিয়ান কার ফাংশন? কিউজে পিজে অ্যান্ড টি। বেশ, যদি আমার কাছে এরকম দুটো ডাইনামিক্যাল ভ্যারিয়েবল থাকে, দেন the Poisson bracket Poisson bracket কে এইভাবে লেখা হয় a, b নিচে pb। আবার অনেকে এইভাবেও লেখে a b, জিনিসটা একই। কেননা এইভাবে যদি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয় তাহলে তো অনেক সময় ভাবতে পারে যে ওটা কমিউটেটর কোয়ান্টাম মেকানিক্সের, তাই পিবি লিখে দেওয়া হয়, ঠিক আছে? বাট আলটিমেটলি এই ডেফিনিশনটা হচ্ছে ইজ যতগুলো ভ্যারিয়েবল আছে, এখানে ভ্যারিয়েবল কতগুলো, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে ততগুলোর জেনারেলাইজড কোঅর্ডিনেট আর কি? জেনারেলাইজড মোমেন্টাম। সাম ওভার অল জেজ, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, জে ইকুয়াল টু 1 থেকে শুরু করে যতগুলো, তাদের প্রত্যেকের সাপেক্ষে ডেল এ, ডেল কিউ আই, ডেল বি, ডেল পি জে মাইনাস ডেল এ, ডেল পি জে, ডেল বি, sorry this is j, right? So this should be j, del pj, del b, del qj. This is called Poisson bracket of a and b. সাম হচ্ছে যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে তাদের সবার উপর। প্রথমটা দেখ কার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এর পার্শিয়াল ডেরিভেটিভ কিউজে, তার সঙ্গে গুণ হচ্ছে বি এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পিজে, মাইনাস প্রথমে এখানে এ ছিল, এরই পার্শিয়াল ডেরিভেটিভ এবার উল্টে যাবে, পিজে ডেল বি ডেল কিউজে। দিস ইজ দ্য পয়েজো ব্র্যাকেট। বোঝা গেল? এইবার কতগুলো সিম্পল জিনিস আছে, যেমন দেখ কতগুলো জিনিস আমি বলে দিই। কিউআই কিউজে তার পয়েজো ব্র্যাকেট হচ্ছে ডেল্টা আই জে হুইচ ইজ কনিকার ডেল্টা। তার মানে কি? এটা 1 যদি আই ইকুয়াল টু জে হয়, আর 0 হবে যদি আই ইজ নট ইকুয়াল টু জে। ঠিক আছে? সরি 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 ভেরি সরি, কিউআই কিউজে ইজ অলওয়েজ 0। সেকেন্ড, পিআই পিজে 0। থার্ড,
কিউ আই পিজে ইজ ডেল্টা আইজে, যেখানে ডেল্টা আইজে, এইবার ডেল্টা আইজে হচ্ছে 1 যখন i is equals to j and this is 0 যখন i is not equal to j। আর ডেল্টা আইজে কে বলা হয় থাকে ক্রনিকার ডেল্টা। বোঝা গেল? দেখো এই জিনিসগুলো কিছু সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝা যায়। যেমন তোমাকে যদি বলি এক্স পি এক্স, তার পয়েন্টস ব্র্যাকেট কি হবে? এক্স অ্যান্ড পি এক্স, এক্স ইজ দ্য কোঅর্ডিনেট অ্যান্ড পি ইজ দ্য করেসপন্ডিং মোমেন্টাম। তাহলে আমি যদি ফর্মুলায় ভাঙাই, প্রথমে হবে এক্স এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? কোঅর্ডিনেটের সাপেক্ষে। কোঅর্ডিনেট মানে কি? এক্স। নেক্সট হচ্ছে পি এক্স এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? পি এক্স মাইনাস এক্স এর উল্টে যাবে, তারপরে ডেল্টা এক্স ডেল পি এক্স ডেল পি এক্স ডেল এক্স। খুব ভালো করে দেখো, ডেল এক্স হচ্ছে 1, ডেল পি এক্স হচ্ছে 1, সো দিস ইজ 1 মাইনাস এক্স পি এক্স কত? 0, পি এক্স এক্স কত? 0, সো দিস ইজ 1। দেখো আমি বলেছিলাম না কিউ আই পি জে, তাই না? এখানে কিউ আই পি জে কত হবে? ডেল্টা আই জে, যদি আই আর জে সমান হয়। তুমি দেখো আই আর জে সমান মানে কি? এক্স কারেসপন্ডিং মোমেন্টাম কি? পি এক্স। দেখো 1 আসছে। কিন্তু যদি আমি এটা করতাম এক্স পি ওয়াই, তার মানে আমার কাছে কটা ভ্যারিয়েবল এখন? দুটো। কটা ডিগ্রিজ অফ ফ্রিডম? দুটো। কেন? এখানে কোঅর্ডিনেট এক্স আছে, এখানে মোমেন্টাম কটা আছে? কি আছে? ওয়াই। তার মানে নিশ্চয়ই ওয়াই কোঅর্ডিনেটও আছে। তার মানে এখানে হিসাব মতো এক্স আছে, ওয়াই আছে, পি এক্স আছে, পি ওয়াই আছে। তার মানে এই ফর্মুলায় ভাঙালে কটা ডিগ্রিজ অফ ফ্রিডম? দুটো। এক্স শুধু এক্স থাকলে 1 ডাইমেনশন, এক্স এবং ওয়াই যদি থাকে 2 ডাইমেনশন। তাহলে আমি যদি এই ফর্মুলা ইউজ করি এক্স পি ওয়াই, তাহলে প্রথমে ডেল এক্স ডেল পি ওয়াই, এক্স এর কারেসপন্ডিং মোমেন্টাম কি? পি এক্স। তাহলে এখানে হবে পি এর রেসপেক্টেড ডেরিভেটিভ মাইনাস ডেল এক্স ডেল পি এক্স ডেল পি ওয়াই ডেল এক্স। এটা গেল প্রথম টার্মটা, কারণ এখানে সাম ওভার জে আছে। প্লাস পরের টার্মটা কি হবে? এক্স এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে আর পি ওয়াই এর ডেরিভেটিভ পি ওয়াই এর সাপেক্ষে মাইনাস এক্স এর ডেরিভেটিভ পি ওয়াই এর সাপেক্ষে এবং পি ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে। এটা তো এক্স আর এটা কি? পি ওয়াই। এক্স এর কারেসপন্ডিং মোমেন্টাম কি হয়? পি এক্স। কিন্তু এখানে কি পি এক্স আছে? নেই। তার মানে এই যে আই এবং জে এই দুটো কি হচ্ছে? আলাদা। আলাদা হলে কত পাওয়ার কথা? 0। দেখো 0 হচ্ছে কিনা? ডেল এক্স 1, কিন্তু গুণ কত দিয়ে হচ্ছে? ডেল পি ওয়াই ডেল পি এক্স। এই ডেরিভেটিভটা কত? 0, সো দিস টার্ম ইজ 0। এক্স পি এক্স 0, পি ওয়াই এক্স 0, সো প্রথম টার্ম 0 প্লাস ডেল এক্স ডেল ওয়াই 0, যদিও ডেল পি ওয়াই 1, কিন্তু এইটা তো 0, তাহলে 0, পরেরটাও 0, সো ওভারঅল আমাকে দিল 0। বোঝা গেছে? এর প্রমাণটা কি করে দেখাবো? প্রমাণটা করে দেখাবো, ইন জেনারেল প্রমাণ, যদি পরীক্ষায় আসে। এটা কিন্তু মোস্ট ফান্ডামেন্টাল ফর্মুলা, এই তিনটে। দেখো আরেকটা নেক্সট প্রমাণে যাওয়ার আগে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যদি এক্স এবং ওয়াই থাকতো, তার পয়েন্টস ও ব্র্যাকেট, এক্সটা কি? কোঅর্ডিনেট, ওয়াইটা কি? কোঅর্ডিনেট। দুটো কোঅর্ডিনেটের পয়েন্টস ও ব্র্যাকেট আই এবং যে যতই হোক না কেন সেটা কত দেবে? 0। তাও আমি আলাদা নিচ্ছি। তা আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি মনে হয় আমি একই নিয়ে দেখি কি হয়। ঠিক আছে, ডেল এক্স ডেল এক্স ডেল এক্স
del px minus del x del px del x del x কত দেবে? এটা 1, কিন্তু del x del px del px তো ওভারঅল 0 0 0 দিস ইজ 1, বাট স্টিল 0 কে 1 দিয়ে গুণ করলে 0, তাহলে দেখো qi qj কত হচ্ছে 0। i j ইকুয়াল হলেও যা, না হলেও তাই। তুমি বাড়িতে করে দেখবে x এবং y এর পয়েন্টস অফ ব্র্যাকেটও 0 হবে। বোঝা গেল? বেশ, আমি শুধু 3 নম্বরটা প্রুফ করে দেখাচ্ছি। qi pj তার পয়েন্টস অফ ব্র্যাকেট হবে সাম ওভার যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে সবার সাপেক্ষে করতে হবে। তাহলে ধরে নিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে k ইকুয়াল টু 1 to f। প্রথম টার্মটা আসবে del qi del qk del pj del pk মাইনাস del qi del pk del pj del qk। del qi del qk del qi del qk যদি qi আর qk সেম হয়, যদি i ইকুয়াল টু k হয় তাহলে ডেরিভেটিভ 1, আর যদি i আর k সেম না হয় তাহলে ডেরিভেটিভ 0। তাহলে এটা ক্রনিকাল ডেল্টা দিয়ে প্রকাশ করা যায় যে দিস ইজ ডেল্টা i k। i এবং k সেম হলে 1 দেবে, যদি না হয় 0 দেবে। del pj del pk কত হবে যদি j আর k সেম হয়, না হলে তাহলে এটাও কি ডেল্টা j k। qi pk qi এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু p কত হবে 0, তার মানে এই টার্মটা 0। ঠিক আছে, তাহলে পরে কত থাকলো সাম ওভার k ইকুয়াল টু 1 to f ডেল্টা i k ডেল্টা j k। যেহেতু k এখানেও আছে k এখানেও আছে এবং k এর উপর সাম, সো দিস ইজ বাই ডেফিনেশন দিস ইজ ডেল্টা i j। বোঝা গেল? i ইকুয়াল টু j হলে 1, i ইকুয়াল টু j না হলে 0। বেশ, জিনিসটা অনেকটা কোয়ান্টাম মেকানিক্সের কমিউটেটরের মতো। আরো কিছু ফর্মুলা আছে, তার মধ্যে দুটো আমি বলছি। ধরো আছে a প্লাস বি, তার সঙ্গে c এর পয়েন্টস অফ ব্র্যাকেট। দিস মাস্ট বি a এবং c এর পয়েন্টস অফ ব্র্যাকেট প্লাস b এবং c এর পয়েন্টস অফ ব্র্যাকেট। এবং ধরো এরকম আছে, তাহলে এটা দাঁড়াবে ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা। এবার আমরা দেখব পয়েন্টস অফ ব্র্যাকেটের সাহায্যে ইকুয়েশন অফ মোশন বা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং সেই জায়গা থেকেই এই পয়েন্টস অফ ব্র্যাকেটের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝা যাবে। তাহলে let a be a dynamical variable
and H is the Hamiltonian. ওকে, আরে ওকে, তাহলে যেহেতু A is a function of, sorry, এটা QJ, QJ, PJ and T, তাহলে DA কত হবে? DA হবে সাম ওভার J ডেল A ডেল QJ into DQJ plus del A del PJ into DPJ plus del A del T dt. Is it okay? Done? তাহলে total time derivative of A with respect to T, total time derivative of A is sum over J del A del QJ dQJ dt মানে QJ dot plus del A del PJ dPJ dt মানে হচ্ছে PJ dot plus del A del T. ওকে, বাট হ্যামিল্টনের ইকুয়েশন, ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন কি বলছে? del H del QJ is PJ dot and del H del PJ, sorry, this is minus del H del QJ হচ্ছে PJ dot আর del H del PJ হচ্ছে QJ dot. আমি যদি ওই দুটো এখানে ইউজ করি তাহলে এটা কি? সাম ওভার J del A del QJ dot, but QJ dot means del H del PJ, and what is PJ dot? PJ dot means minus del H del QJ, তাহলে এটা হয়ে যাবে minus del A del PJ del H del QJ plus del A del T. Is it okay? But what is this? This is by definition the Poisson bracket of A and H. So this is AH Poisson bracket plus del A del T. So this is the total time derivative of A. This is the time variation of A is equals to this. So this is the dynamical evolution equation for A. ঠিক আছে, এটা টাইমের রেসপেক্টে কিভাবে ইভলিউশন হবে সেটা এই ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে। ক্লিয়ার? নাও if A is not an explicit function of time, then obviously del A del T 0. Hence the dynamical equation reduces to dA dt equal to AH, right? But if AH Poisson bracket is 0, this implies dA dt is 0, which means A is conserved.
So that means this proves that if for any dynamical variable, if its Poisson bracket with its own Hamiltonian is 0, then the quantity is dynamical variable is conserved. So therefore a dynamical variable whose Poisson bracket with Hamiltonian is 0 is conserved, provided the variable provided the variable is not an explicit function of time. যার এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স নেই, তার ডেরিভেটিভ জিরো অলরেডি। এবার তার যদি আবার হ্যামিল্টনিয়ানের সঙ্গেও পয়েন্টস ব্র্যাকেট জিরো হয়ে যায়, দেন দ্য ভ্যারিয়েবল ইজ কনজার্ভড। দিস ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ পয়েন্টস ব্র্যাকেট, যে কোনো ভ্যারিয়েবল যার টাইম ডিপেন্ডেন্স নেই এক্সপ্লিসিটলি, তার পয়েন্টস ব্র্যাকেট যদি হ্যামিল্টনের সঙ্গে জিরো হয়ে যায়, তাহলে আমরা ধরে নেব সেটা কি হবে, কনজার্ভড। বোঝা গেল? আমি তোমাদের কটা হোমওয়ার্ক দিচ্ছি পয়েন্টস ব্র্যাকেটের। দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম L is R cross P, right? Then what is Lx? Lx is ypz minus zpy. What is Ly? Anyone? What is Ly? xpz na zpx minus xpz. And what is Lz? xpy minus ypx. Show that Lx Ly is equal to Lz. যদি এটা কোয়ান্টাম হতো তাহলে Lx Ly এর কমিউটেটর আসতো IH cross Lz, but this is Poisson bracket, so Lx Ly would be Lz. Ly Lz is Lx and Lz Lx is equal to Ly. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রুফটা। বোঝা গেল? সো ঠিক আছে।